কোরবানির সময় আসলে আমাদের দেশের একদল তথাকথিত সুশীল যারা সারা বছর আমিষ ভোজন করে মাছ গোস্ত এগুলো খায়, এমনকি গরুর গোস্ত পর্যন্ত তারা খায়। কিন্তু কোরবানির সময় তারা পশুর প্রতি মায়া কান্না দেখায়। তারা এটার বিরোধিতা করে চরমভাবে। তারা বলে যে এটা পশু হত্যা। হ্যাঁ, তারা পশুর প্রতি নির্মম আচরণ করা হয়। হ্যাঁ, প্রাণী হত্যা, নানা ধরনের যুক্তি তারা উপস্থাপন করে। কিন্তু আসলে আমরা যদি বিজ্ঞানের দিক থেকে বিবেচনা করি, যে তারা যে কথাটা বলে যে আমরা কোনো প্রাণী হত্যা করব না, প্রাণী হত্যা না করে, প্রাণ হত্যা না করে পৃথিবীতে আসলে বেঁচে থাকা কি সম্ভব? কারণ তারা বলে তারা নিরামিষভোজী, অনেকে দাবি করে থাকে। যদিও দেখা যায় পর্দার আড়ালে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাবার খায়, কিন্তু বাইরে এসে তারা বলে যে তারা নিরামিষভোজী। তো এই লোকগুলো যদি নিরামিষ খেয়েও বেঁচে থাকে, সেখানে তাদের উদ্ভিদ বা গাছের লতাপাতা খেয়ে বাঁচতে হবে। তো গাছের লতাপাতা যে তারা খাবে, সেটা যখন কাটবে, গাছের পাতা ছিঁড়বে, সেই সময়ও কিন্তু গাছ ব্যথা পায়, ব্যথা অনুভব করে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। উদ্ভিদ বিজ্ঞান বলে যে গাছের পাতা যখন আমরা ছিঁড়ি, তখন গাছ কষ্ট পায় এবং গাছ কান্না করে। তাহলে সে কান্নার আওয়াজ কেন আমরা শুনতে পাই না? কেননা মানুষের শ্রবণ ক্ষমতা এটা ২০ থেকে ২০,০০০ হার্টজ পর্যন্ত কম্পাঙ্ক যখন থাকে, তখনই মানুষ শুনতে পায়। ২০ হার্টজের নিচে গেলেও মানুষ শুনতে পায় না, ২০,০০০-এর উপরে গেলেও মানুষ শুনতে পায় না। কিন্তু উদ্ভিদের যে কান্নার শব্দ, এটা ২০ থেকে ১০০ কিলো হার্টজ, যার কারণে মানুষ এটার আওয়াজটা শুনতে পায় না। মূলত যারা নিরামিষভোজী তারাও প্রাণ হত্যা করছে।